বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আর সৌরভ আবারও চলে এসেছি একটা লাঞ্চের ভিডিও নিয়ে। তো আজকে আমাদের মেনুতে কি কি আছে দেখো, একদম সিম্পল বাট ডিলিশিয়াস লাঞ্চ। এখানে আছে ভাত, এখানে আছে লাউ ঘন্ট, আলু সিদ্ধ মাখা ও শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আর এখানে হচ্ছে একদম স্পাইসি ঝাল ঝাল এগ কারি, আর এটা কি বলতো, এটা হচ্ছে ফুলকপির পকোড়া, আর এখানে আছে এক্সট্রা রাইস, আর আমার কাছে আছে একটু গন্ধরাজ লেবু। তো চলো বন্ধুরা, খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গতকাল যারা যারা লাইভে কমেন্ট করেছিলে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও চেষ্টা করবো খুব শিগগিরই আবার একবার লাইভে আসার জন্য, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বলে খাওয়া শুরু করে যাক। চুলটা পড়ছে, চলো স্টার্ট করি। চলো স্টার্ট করা যাক। ফুলকপির বোমা নিয়ে দেখো কি সুন্দর গ্রেভিটা, দেখেছো? চলো খাওয়া শুরু করলাম। প্রথমে আগে লাউ ঘন্ট দিয়ে খাই। লাউ ঘন্ট খাও, লাউ ঘন্ট তো খাও। আচ্ছা, এটা আমি একটু সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, যদি হাত লেগে পড়ে যায়। আমার লাউটা খুব একটা ফেভারিট না, লাউ দিয়ে ডালটা ভালো লাগে। পেট ঠান্ডা থাকবে, খাও। পেট মন সবই ঠান্ডা থাকবে। আমার পেট ঠান্ডাই আছে। হেভি লাগবে। বইটা দেখো, তুমি বলেছো লাউ ঘন্ট খাবো, তোমার জন্য কিন্তু আমি লাউ ঘন্ট খেলাম। আমি কিন্তু লাউ খাই না। হ্যাঁ, তাহলে পরে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মানে আমাকে মটন খেতে হবে। ইয়েস। বড় যদি ছাগলের ডাক বেরোয় তাহলে কিন্তু সেটার দায় কিন্তু আমার না। আমি খেয়েই দেবো মটন, যাও দেখো। আগে বিরিয়ানি খেও। কিসে? আগে মাটন বিরিয়ানিটা খেয়ে দেখো। খেতেই হবে, আমার খেতেই হবে। ঠিক আছে, মটন খেতে হবে না, তুমি পনির খেয়ে দেখিও। সেটা খেতে পারো, দেখি কেমন খাও। চিলি পনির পকোড়াগুলো দেখো কি দারুণ দেখতে লাগছে, খেতেই ইচ্ছা করছে না। আর পুরো ক্রিস্পি হয়েছে। আর এটা কি করে এতটা ক্রিস্পি হলো সেটা যদি তোমরা দেখতে চাও, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। দারুণ বানিয়েছে মা, দারুণ। এইসব পকোড়ার সাথে ডাল খেতে হয়। খিচুড়ি খাই লোকে, খিচুড়ি। ঠান্ডাই পড়লো না, খিচুড়ি কি খাবো? না, একদম ঠান্ডা পড়লো না। অনেকে জাকিয়ে ঠান্ডা পড়েছে। আজ আমার মাথাটা মনে কেটে কুটে গেছে। মাথা কাটলে দোষ নেই। প্লেটটা একটু সরিয়ে আমি তাহলেই হবে। দেখতে পাচ্ছি না লোকে, সবাই দেখতে পাচ্ছে। থালা পরিষ্কার করে চেটে পুটে খা। ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই বিয়ের সানায় আওয়াজ পাচ্ছ, আমাদের সামনের বাড়িতে বিয়ে হচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট হয়েছে।
দোকান টোকানে খেলে দোকানে পুরো বড় করে না। করে যা করে পুরো বেসন ভিতরে বেসন ভরে ভরে এরও বড় করবে। এটাতেও কিন্তু বেসন দেওয়া আছে, কিন্তু এত সুন্দর হয়েছে। বেসনের মাত্রা কম। বানালি হলো, বানানোর একটা টেকনিক নেই। বেকারি তুমি আগে খেয়ে নিচ্ছ কেন? আজকে দাঁড়াও, খাও না। ডিম দুটো এই আমার পড়ছে। কি হলো এটা? আন্ডু কারি হলো, আন্ডু কারি। একটু লেবুটা চেপো। হ্যাঁ, এই ডিমে লেবু খায় কি? ভালো লাগে? খায় না অনেকে, কিন্তু আমি খাই। লঙ্কাটা কোথায় গেল? তোমার মতো করেছে। হ্যাঁ, সে কি তুমি আলু সেদ্ধটা খেলে না? খাবে না? আপনারা দেখতে থাকুন, সবাই দেখতে থাকুন কিভাবে আলু সিদ্ধটা খাওয়া। এই তো না, থাক, বলা যাবে না। পুরো চিকেন চিকেন। টস টস করছে। ভাত লাগলে বলো। বক বাচ্চা মানে কিছু দেবে না ওকে। বক লেবু চিপে দেবো মুখে, পাতি লেবু। পাতি লেবু? এই সরি, একদম না, এগুলো তোমার খাওয়ার জিনিস না বাবা। খেলে পরে পুরো বমি হয়ে যাবে। কি হয় বলতো? হেভি হচ্ছে, হেভি। এই ঢুকিয়ে দিলাম পেটে। বাবা তোমার তো থালা ফাঁকা, কি করছো? ভাত নাও। তুমি না দেবো, ভাত দেবো না, তুমি লজ্জা পেও না, ভাত নাও আগে। তোমার থালা ফাঁকা করে দিচ্ছ কেন? ভালো। এই দেখো আলু সিদ্ধটা কেন রেখে দিচ্ছি না, এবার বুঝলে তো ব্যাপারটা? ভাত দেবো? হ্যাঁ, নিতে পারি, তুমি নাও তাহলে। পাগল হয়ে গেছো? হ্যাঁ, আর খাও। মাথা খারাপ? কিছু খাইনি বাবা। দাঁড়ো, আজকে আমি একটা চামচ নিয়ে বসতে ভুলে গেছি। বেশি না দেখো, ব্যাস ওইটুকুই। তোমার কথা রাখলাম, আশা করবো পরবর্তীতে তুমিও আমার কথা জলদি তো খাবে। কি দিয়ে লাগবে না? গ্রেভি নিয়েছো? আলু সিদ্ধ নাও। না আর না, না আমার বেশি কোনো জিনিস ভালো লাগে না, তুমি তো ভালো করেই জানো। হেভি হয়েছে। ঝোলটা কিন্তু এক ঘর টেস্ট হচ্ছে। পুরো মন্দির চিকেন। হ্যাঁ, লেবুটা মেখে কেমন লাগছে বলো? আমি খারাপ জিনিস খাই না। পকোড়াটা যা হয়েছে না, পকোড়া দারুণ হয়েছে। ঘন ডাল আর এখন পকোড়া। কাপা আর শুধু নেবে?
আর দিও না, দিও না। আরে খাও, বেশি খেলে অসুবিধা আছে না, প্রবলেম আছে। পয়েন্টটা বুঝুন। 50-50 করতে হবে বাবা। সৌরবাজে ফার্স্ট টাইম দুটো ডিম খেলো। এখন একটাই খাবে, মানে যাই হোক, মানে এক পাতে বসে দুটো ডিম খাচ্ছে। পকোড়াটা পকোড়াই তো মুখটা স্বাদটা পুরো। আর গ্রেভিটা, আমার মা পকোড়া আর আলুর চপ যা বানায় না, দোকানদার ফেল হয়ে যাবে। পেঁয়াজ রসুন দিয়ে আলুর চপ করে, বাদাম টাদাম দিয়ে। বাবা যখন ছিল, বাবা 8টা আমি 10টা বাঁধা, ও 2টো, মা ওই 3-4টে। ডলুও সব খায় না। বাবা খুব খেতে ভালোবাসতো। এইসব পকোড়া বাবার কাছে নস্যি। পকোড়া, বেগুনি, ফুলকপি পকোড়া বেশি খেলে গ্যাস হয়ে যায়। কিছু হবে না, মাথায় উঠে যাবে গ্যাস। এটা বাড়ির, কিছু হবে না। যদি দোকানে কেনা হতো তাহলে আলাদা জিনিস হতো। বাড়ির হলো দোকানে গুলো ভালো লাগে, আমার একদম ভালো লাগে না। দোকানে ভেজিটেবল চপ ভালো লাগে না, দোকানের ফিশ ফ্রাই ভালো লাগে না, দোকানের পকোড়া ভালো লাগে না। ক্যাপসিকাম দিয়ে একটা পকোড়া করে দেখো না, পুরো কোটিং এ ভর্তি। ও তো ভেজিটেবল চপ খায় না। মা বাড়িতে ভেজিটেবল চপ বানায় শীতকালে। যদি এবার বানায়, রেসিপি করে তোমাদেরকে দেখাবো কিভাবে বানায়। খুব সুন্দর টেস্ট করে। তোমাদেরকে যদি টেস্ট করাতে পারতাম না, ভাবছি এবার থেকে একটা কোনো জায়গায় ফুড স্টল দেবো। ডিমটা খাবে? দেখেছে, আমি বললাম না খেয়ে না। ওটা কিন্তু ওদেরকে দেবে না। মুরগি ডাকছে পেটে, ডাকুক। ছেলে ছেলে না, ওকে দিও না। তুমি সাদাটা খাও। তিনটে ডিম খাওয়া যাবে পেট ভরে না? আমিও পারবো না। পেট ভরে, লোভে পাপ, পাপে মৃত্যু। দেখো, ওর এটো খেলাম। এটো খেলে ভালোবাসা পড়ে। এমনি ভালোবাসে। আলু সিদ্ধটা খাবে না? আমার ওই ধরনের আলু সিদ্ধ ভালো লাগে। ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে? হ্যাঁ, এইটার সাথে তো এটা খাওয়া, আমি এটা খাচ্ছি। কেন বললাম তো 50-50। বক আমি রেখেছি, পাপাস বক। দিও না। বক ক্যামেরায় তোকে দেখা যাচ্ছে ঠিক মতো, শুধু চোখের হালকা হালকা জিনিস। কালো কালো তো মিশে গেছে। বক যদি কথা কথা ইটিং শো করে, আমি যদি টিমটিমে একটা লাইট জ্বলে, 10 সেকেন্ড লাগবে না, লোকে শুধু ম্যাজিকটা দেখবে। এরকম খাবারটা উঠছে অটোমেটিক, সাক করে এখানে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। বক খেলে 10 সেকেন্ড, ডোনা 20 সেকেন্ড। ডোনা একটু টাইম নিয়ে খায়, বয়স হচ্ছে তো। কি সুন্দর কথাটা শুনছো তোমরা, দেখো। বাবা, কেন শুনছে জানো না? ও কি আর এমনি এমনি শুনছে? যাই হোক, দারুণ খাওয়া দাওয়া হলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? পকোড়াতে না নেই, খেয়েছিস? পকোড়া খেয়েছিস? খেয়েছে। তো চলো বন্ধুরা, এ বাবা ও গোতাচ্ছে দেখো। আজকের মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ফুল ফ্যামিলি চলে এসেছে, নিচে আর একজন চলে এসেছে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার পরের দিন আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টাটা, বাই বাই।